ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। এই চ্যানেলে আমরা WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। তোমরা জানো যে এর আগের ভিডিওতে আমরা 2015 সালের এক্সামের প্রথম 50টা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করেছি। আর আজ আমরা বাকি যে 50টা কোয়েশ্চেন আছে তার সেই কোয়েশ্চেন এবং তার রাইট অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করব। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইজ হেল্পফুল ফর ইউর প্রিপারেশন, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর যারা আমার অনলাইন পেড মক টেস্ট গ্রুপে জয়েন হতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আমরা টপিক ওয়াইজ মক টেস্ট ব্যাচ শুরু করেছি, যার সাহায্যে কিন্তু তোমরা সিস্টেমেটিক্যালি তোমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। তাহলে আজ আমরা কোয়েশ্চেন 51 থেকে শুরু করব। কোয়েশ্চেন নাম্বার 51, মাই সাবজেক্ট ইজ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার। হু ইজ দ্য রাইটার অফ দিস ফেমাস লাইন? অপশনগুলো দেখবো: সিগফ্রিড সাসুন, উলফ্রেড আওয়েন, রুপার্ট ব্রুক, আইজ্যাক রোজেনবার্গ। সঠিক উত্তর কি হবে? তোমরা সবাই আশা করি পিটি অফ ওয়ার এই ফ্রেজটার সাথে পরিচিত, কারণ আমরা আমাদের উলফ্রেড আওয়েনের যে পোয়েম আছে স্ট্রেঞ্জ মিটিং, সেখানেই আমরা পড়েছি। তাহলে এই ফেমাস লাইনটা কার? হু ইজ দ্য রাইটার অফ দিস ফেমাস লাইন? উলফ্রেড আওয়েন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। একজন বিখ্যাত ইংলিশ ওয়ার পোয়েট এবং যিনি নিজেও কিন্তু অনেক যুদ্ধে পার্টিসিপেট করেছেন। কোয়েশ্চেন নাম্বার 52, হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট বিলং টু দ্য প্রি রাফেলাইট ব্রাদারহুড? প্রি রাফেলাইট ব্রাদারহুডের কে অন্তর্গত ছিলেন না? কে প্রি রাফেলাইট ব্রাদারহুডের একজন মেম্বার ছিলেন না? অপশনগুলো দেখব: সুইনবার্ন, হপকিন্স, মিলেজ, উইলিয়াম হলম্যান্ড হান্ট। এখানে সঠিক উত্তর কি হবে? প্রি রাফেলাইট ব্রাদারহুড। প্রি রাফেলাইট ব্রাদারহুড কি ছিল? It was a group of English painters, poets and art critics founded in 1848. ভিক্টোরিয়ান পিরিয়ডে এটা ছিল একটা গ্রুপ যেটা ইংলিশ পেন্টার, পোয়েট এবং আর্ট ক্রিটিক্সদের নিয়ে গঠিত। কারা গঠন করেছিল? বাই উইলিয়াম হলম্যান্ড হান্ট। উইলিয়াম হলম্যান্ড হান্ট কিন্তু এই গ্রুপটা গঠন করেছিল এবং ডিজে রসেটি তিনিও ছিলেন। আর এই গ্রুপের মেম্বার ছিল সুইনবার্ন এবং জন মিলেজ। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু হপকিন্স, যিনি এই গ্রুপের মেম্বার ছিলেন না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেজ ইজ নট রিটেন বাই বার্নার্ড শ? বার্নার্ড শ কোন প্লেটা লেখেননি? অপশনসগুলো আছে: মিসেস ওয়ারেন্স প্রফেশন, লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান, সেন্ট জন, জন বুলস আদার আইল্যান্ড। এখানে সঠিক উত্তর কী হবে? আমরা জানি মিসেস ওয়ারেন্স প্রফেশন, সেন্ট জন এবং জন বুলস আদার আইল্যান্ড এই তিনটে প্লেই কিন্তু জর্জ বার্নার্ড শ লিখেছিলেন। শুধুমাত্র এই অপশনসগুলোর মধ্যে লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান এটা জিবি শ লেখেননি। তাহলে এটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড। আর এটা পারফর্মড হয়েছিল 1892-তে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, দ্য গড অফ স্মল থিংস ইজ এ নোভেল বাই? খুব বিখ্যাত একটা নভেল দ্য গড অফ স্মল থিংস। এটা কে লিখেছেন? অমিতাভ ঘোষ, অরুন্ধতী রয়, অমিত চৌধুরী, উপমান্যু চ্যাটার্জি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রয়, একজন ইন্ডিয়ান অথর। এবং অরুন্ধতী রয় কিন্তু বুকার প্রাইজ পেয়েছেন ফর ফিকশন। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। বুকার প্রাইজ ফর ফিকশন এবং তিনি সেটা পেয়েছেন 1997-এ। আর গড অফ স্মল থিংস এটাও কিন্তু 1997-এই পাবলিশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, হুইচ অ্যামং দ্য ফলোয়িং নভেলস বাই D.H. লরেন্স ইজ অটোবায়োগ্রাফিক্যাল? D.H. লরেন্সের কোন নভেলটি অটোবায়োগ্রাফিক্যাল? সন্স অ্যান্ড লাভার্স, লেডি চ্যাটারলিজ লাভার, ওমেন ইন লাভ, দ্য রেনবো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সন্স অ্যান্ড লাভার্স। এই চারটে নভেলই কিন্তু D.H. লরেন্সের দ্বারা লেখা। সন্স অ্যান্ড লাভার্সটা তিনি কবে লিখেছিলেন? 1913-এ, এবং সেটা ছিল অটোবায়োগ্রাফিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 56, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মুলকরাজ আনন্স
ফার্স্ট নোভেল? কুলি, আনটাচেবল, টু লিভস অ্যান্ড এ বার্ড, অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার্স। অপশানে যে নভেলগুলোর নাম আমরা পাচ্ছি সেগুলোর প্রত্যেকটাই কিন্তু মুলকরাজ আনন্দের লেখা। তার মধ্যে তোমাদের বলতে হবে ফার্স্ট নোভেল কোনটা। কুলিটা কবে পাবলিশ হয়? কুলি পাবলিশ হয়েছিল 1936-এ। আনটাচেবল পাবলিশ হয় 1935-এ। টু লিভস অ্যান্ড এ বার্ড এটা পাবলিশ হয় 1937, এবং অ্যাক্রস দ্য ব্ল্যাক ওয়াটার্স এটা পাবলিশ হয় 1939। তাহলে বুঝতে পারছো ফার্স্ট নোভেল ছিল আনটাচেবল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আনটাচেবল এটা একটা প্রোটেস্ট নোভেল। এটা কি নিয়ে ডিল করে? ইট ডিলস উইথ আ ডে ইনটু দ্য লাইফ অফ বাখা। যার যে প্রোটাগনিস্ট তার নাম বাখা। সে কে ছিল? সে ছিল একজন ইয়ং সুইপার। এবং এর যে প্লট আছে নভেলের, দ্য প্লট অফ দ্য নোভেল রিভলভস অ্যারাউন্ড দ্য আর্গুমেন্ট ফর ইরাডিকেটিং দ্য কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম নিয়ে যে একটা প্রবলেম ছিল সেটা উপর বেস করেই এই আনটাচেবল নভেলটি লেখা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57। তুগলক ইজ আ প্লে বাই। তুগলক এই প্লেটা কে লিখেছেন? মোহন রাকেশ, বিজয় তেন্ডুলকর, বাদল সরকার, গিরিশ কনরাড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, গিরিশ কনরাড। তুগলক এই নামটা থেকে বুঝতেই পারছো, দ্য প্লে ইজ সেট ডিউরিং দ্য রেইন অফ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় এই প্লেটা সেট করা হয়। টাইমটা কত হবে? 1964। 1964-এ তুগলক নভেলটি পাবলিশ করা হয়, কিন্তু তুগলকের যে প্লটটা সেটার সেটিং হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কার, আর এটা লিখেছেন গিরিশ কনরাড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58। হ্যারল্ড পিন্টার্স ড্রামাস আর টার্মড অ্যাজ। হ্যারল্ড পিন্টারের ড্রামাগুলো কী নামে পরিচিত? কমেডি অফ আইডিয়াস, কমেডি অফ মিনাস, কিচেন সিং ড্রামা, ড্রয়িং রুম কমেডিজ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কমেডি অফ মিনেজ। কমেডি অফ মিনেজ কাকে বলে? A comedy of menace is a play in which the laughter of the audience is accompanied by a feeling of some impending disaster. মানে তুমি কখনোই হোল হার্টেডলি লাফটার এই নাটকগুলোর মধ্যে পাবে না। যখনই লাফটার থাকবে তখনই সেটাকে অ্যাকম্পানি কী করবে? একটা ভয়, একটা সাম ইম্পেন্ডিং ডিজাস্টার, সেই ফিলিংটাও একই সাথে থাকবে লাফটারের সাথে। সেই নাটকগুলোকে আমরা বলবো কমেডি অফ মিনেজ। এই হ্যারল্ড পিন্টারের আরও দুটো ইম্পর্ট্যান্ট প্লে হলো দ্য বার্থডে পার্টি এবং দ্য কেয়ারটেকার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অপশনগুলো দেখব জয়ন্ত মহাপাত্র, এ কে রামানুজন, নিসি মিউজিক্যাল, রাজা রাও। কিসের বেসিসে অড ওয়ান আউট করতে হবে? এখানে জয়ন্ত মহাপাত্র, এ কে রামানুজন এবং নিসি মিউজিক্যাল এরা হচ্ছে পোয়েট, ইন্ডিয়ান পোয়েট, ইন্ডিয়ান ইংলিশ পোয়েট। কিন্তু রাজা রাও তিনি হলেন নভেলিস্ট। এই জন্য অড ওয়ান আউটে রাজা রাও হবে অড, কারণ বাকিগুলো পোয়েটের নাম পাচ্ছি এবং রাজা রাও হচ্ছে একজন নভেলিস্টের নাম। এবং তার বিখ্যাত নভেলের মধ্যে অন্যতম হচ্ছে দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। সেটা ছিল দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ হচ্ছে রাজা রাওয়ের সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60। এমিলি ব্রন্টি রোট আন্ডার দ্য সিউডোনিম অফ। এমিলি ব্রন্টি কোন সিউডোনিমে লিখতেন? এরিক ব্লেয়ার, অ্যাক্টন বেল, এলিস বেল, কুরিয়ার বেল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এলিস বেল। ব্রন্টি সিস্টার তোমরা জানো, আর অ্যাক্টন বেল কোন ব্রন্টি সিস্টারের সিউডোনিম? অ্যাক্টন বেল হলো অ্যানি ব্রন্টি এবং কুরিয়ার বেল হলো শার্লট ব্রন্টি। তোমরা আমায় কমেন্টে জানাও যে এরিক ব্লেয়ার এই ছদ্মনামটা কার? এরিক ব্লেয়ার সিউডোনিমে কে লিখতেন? আমায় কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61। ওয়েটিং ফর গোডো ইজ প্রবাবলি দ্য বেস্ট নোন প্লে অফ। ওয়েটিং ফর গোডো ইজ দ্য বেস্ট নোন প্লে অফ জন ওসবর্ন, স্যামুয়েল বেকেট, আর্নল্ড ওয়েস্কার, এডওয়ার্ড বন্ড। সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর হয়ে যাবে স্যামুয়েল বেকেট, অ্যান আইরিশ প্লেরাইট। আর এই ওয়েটিং ফর গোডো আমরা দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার পাবো, টু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগান, যারা গোডোর জন্য ওয়েট করবে এবং সেই ওয়েটিং পিরিয়ডে নিজেদের মধ্যে অনেক রকম জিনিস নিয়ে আলোচনা করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 62 থেকে 71 পর্যন্ত একটা প্যাসেজ ছিল, যে প্যাসেজটা আমি আর টাইপ করিনি। আমরা প্যাসেজ রিলেটেড যখন পরে ক্লাস করব তখন আমরা প্যাসেজ থেকে কীভাবে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হয় সেটা শিখব। তাই এই পোর্শনটা আমরা এখন স্কিপ করে যাচ্ছি, আমরা কোয়েশ্চেন নাম্বার 72-তে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 72, দ্য পিলগ্রিমস অফ দ্য ক্যান্টারবেরি টেলস স্টার্ট দেয়ার জার্নি ফ্রম বাথ, লন্ডন, সাউথরেক, অক্সফোর্ড। পিলগ্রিমসরা কোথা থেকে তাদের জার্নি শুরু করেছিল? অ্যাট দ্য টেবার্ড ইন সাউথরেক, অ্যাক্রস দ্য থেমস, ফ্রম লন্ডন। অর্থাৎ সাউথরেকটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর তারা কোথায় যাচ্ছিল? টু দ্য শ্রাইন অফ সেন্ট থমাস আ বাকেট ইন ক্যান্টারবেরি। ক্যান্টারবেরিতে থমাস আ বাকেটের শ্রাইনে যাচ্ছিল। ক্যান্টারবেরি টেলস আমরা জানি কালেকশন অফ 24 টেলস, 24 টেলস। তার মধ্যে আমরা পাই 20টা কমপ্লিট টেলস এবং সেখানে 4টে টেলস পাই যেটা হচ্ছে আনফিনিশড। ক্যান্টারবেরি টেলস হচ্ছে চসার্স ম্যাগনাম অপাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73, which among the following does not belong to the last plays of Shakespeare? শেক্সপিয়ারের প্লেগুলোকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করতে পারি, হিস্টোরিক্যাল প্লেজ, রোম্যান্সেস বা লেট রোম্যান্সেস, লাস্ট প্লেজ, ট্র্যাজেডি, কমেডি এটসেট্রা। তো সেখানে লাস্ট প্লেজের মধ্যে কোনটা পড়ে না? সিম্বেলিন, কোরিওলেনাস, দ্য টেম্পেস্ট, হেনরি দ্য এইট। সঠিক উত্তর হয়ে যাবে কোরিওলেনাস। আমরা জানি সিম্বেলিন কিন্তু আছে লাস্ট প্লেজের মধ্যে এবং দ্য টেম্পেস্টও আছে, এবং নর্টন শেক্সপিয়ার হেনরি দ্য এইটকেও কিন্তু লাস্ট প্লেজের মধ্যেই অন্তর্গত মনে করে। এছাড়াও লাস্ট প্লেজে আমরা যেটা পাই সেটা হলো পেরিক্লিস, প্রিন্স অফ টায়ার এবং দ্য উইন্টারস টেল, এগুলো লাস্ট প্লেজের মধ্যেই অন্তর্গত, কিন্তু কোরিওলেনাস লাস্ট প্লেজের মধ্যে পড়ে না। কোয়েশ্চেন নাম্বার 74, এডমন্ড স্পেন্সার হ্যাড প্ল্যান টু রাইট ড্যাশ বুকস অফ দ্য ফেয়ারি কুইন। ফেয়ারি কুইনের কটা বই এডমন্ড স্পেন্সার প্ল্যান করেছিলেন লিখবেন? 13, 10, 12, 14। সঠিক উত্তর হয়ে যাবে 12। তিনি অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলেন, বাট অরিজিনালি প্ল্যান্ড 12 বুকস, কিন্তু তিনি লিখেছিলেন 6 বুকস। ফাইনালি আমরা পাই 6 বুকস অ্যান্ড আ ফ্র্যাগমেন্ট, মানে 12টা বই কিন্তু কমপ্লিট হয়নি। আর এই 6 বুকসের মধ্যে প্রতিটা বই কি বলে? ইচ বুক টেলস দ্য অ্যাডভেঞ্চার অফ ওয়ান অফ দ্য গ্লোরিনাস নাইটস। তো সেই নাইটের একটা অ্যাডভেঞ্চার আমরা প্রতিটা বইয়েতেই ইচ নাইটের এক একটা করে অ্যাডভেঞ্চার পাই। কোয়েশ্চেন নাম্বার 75, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ক্যাভেলিয়ার পোয়েট? ক্যাভেলিয়ার পোয়েট নামে কে পরিচিত? অপশনসগুলোর মধ্যে সঠিক উত্তর হবে রিচার্ড লাভলেস, অপশন ডি। ক্যাভেলিয়ার পোয়েট is a group of poets in 17th century Europe who joined with the King Charles I, যারা কিং চার্লস ওয়ানের সাথে জয়েন করেছিল। চার্লস ওয়ান অ্যান্ড দ্য অ্যারিস্টোক্রেসি এগেনস্ট পার্লামেন্ট, এবং তার মধ্যে রিচার্ড লাভলেস, রবার্ট হেরিক, জন সাকলিন এরা ছিল অন্যতম। আর হেনরি ভন এবং জর্জ হারবার্ট এদের আমরা কিন্তু বলি মেটাফিজিক্যাল পোয়েট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 76, know thee thyself, presume not God to scan, the proper study of mankind is man. These famous lines are written by Alexander Pope. এটা আমরা কোথায় পাই? An essay on man, এর প্রথমেই যে দুটো লাইন, সেই দুটো লাইনই হচ্ছে know thee thyself, presume not God to scan, the proper study of mankind is man. Second epistle. Question number 77, the term
condition of England was first used by? Matthew Arnold, John Ruskin, Benjamin Disraeli, Thomas Carlyle. Right answer হবে option D, Thomas Carlyle. Next, question number 78. John Stuart Mill was one of the major proponents of utilitarianism. Option B হয়ে যাবে সঠিক উত্তর। আর জেরেমি বেনথামকে কিন্তু ইউটিলিটারিয়ানিজমের ফাদার বলা হয়। Its goal is to justify the utilitarian principle as the foundation of morals. মানে তারা ইউটিলিটারিয়ান ফিলোসফিতে বিশ্বাস করত। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 79. Lycidas commemorates the death of Lycidas, মিল্টনস এলিজি, মিল্টনের লেখা, সেখানে কার ডেথ কমেমোরেট করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড কিং, হিজ ফ্রেন্ড এডওয়ার্ড কিং। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 80. Total's miscellany contained the songs and sonnets of? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়াটন সারে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 81. The author of A Defense of Poetry is? A Defense of Poetry এর অথর হচ্ছে স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি এটা লিখেছিলেন এবং এটা পাবলিশ হয়েছিল 1840-তে। এটা কিন্তু পোস্টমাসলি পাবলিশ হয়েছিল, তার মৃত্যুর পরে এটা পাবলিশ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 82. Dryden's All for Love is a reworking of Shakespeare's Antony and Cleopatra. সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 83. The character of Mr. Gradgrind appears in Dickens. মিস্টার গ্র্যাডগ্রিন্ড এই ক্যারেক্টারটা আমরা কোথায় পাই? ডিকেন্সের কোন নভেলে? হার্ড টাইমস। গ্র্যাডগ্রিন্ড কে ছিলেন? থমাস গ্র্যাডগ্রিন্ড। তিনি ছিলেন নোটোরিয়াস স্কুল বোর্ড সুপারিনটেন্ডেন্ট এই হার্ড টাইমস নভেলের। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 84. Who among the following poets do not belong to the Auden group? অডেন গ্রুপে কে বিলং করতেন না? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ফিলিপ লার্কিন। অডেন গ্রুপ এটা ছিল, ইট ওয়াজ আ গ্রুপ অফ ব্রিটিশ অ্যান্ড আইরিশ রাইটার্স ইন দ্য 1930s। 1930s-এর একটা গ্রুপ। তার মধ্যে সিসিল ডে লুইস ছিলেন, লুই ম্যাকনিস ছিলেন, স্টিফেন স্পেন্ডার ছিলেন, কিন্তু ফিলিপ লার্কিন এই গ্রুপের মধ্যে ছিলেন না। কোয়েশ্চেন নাম্বার 85. Things fall apart, the center cannot hold. This line is from? এই ফেমাস লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইট ওয়াজ ফ্রম W.B. Yeats, দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং এই পোয়েমটা তিনি কবে লিখেছিলেন? 1919। আর এটা পাবলিশ করা হয়েছিল 1920-তে, 1920, এবং দ্য ডায়াল বলে একটা লেখায় এটা পাবলিশ করা হয়েছিল, দ্য ডায়াল। আর এটা তিনি লিখেছিলেন কিন্তু আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 86. দ্য অথর অফ লর্ড অফ দ্য ফ্লাইজ ইজ? লর্ড অফ দ্য ফ্লাইজ নভেলের লেখককে? উইলিয়াম গোল্ডিং। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 1954-এ এটা লেখা। এটা লর্ড অফ দ্য ফ্লাইজ কিন্তু ছিল উইলিয়াম গোল্ডিংয়ের ডেবিউ নোভেল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 87. Away and mock the time with fairest show, false face must hide what false heart doth know. This line is said by? এটা ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে, ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 7। লাইনটা কে বলছে? দিস ইজ সেড বাই ম্যাকবেথ টু লেডি ম্যাকবেথ। কখন বলছে? যখন when Macbeth is now willing to murder King Duncan for power, যখন সে তাকে মার্ডার করতে যাবে তার আগে লেডি ম্যাকবেথকে সেটা বলছে। false face must hide what false heart doth know. Question number 88. Strangely visited people, all swollen and ulcerous, pitiful to the eye,
The mere despair of surgery he cures the disease here referred to. সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্যাংগ্রিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 89. In As You Like It, there is a comic debate about the relative merits of country and court life between. Country and court life এর মধ্যে একটা ডিবেট আমরা As You Like এ দেখতে পাই। সেটা আমরা দেখতে পাই অ্যাক্ট 4 As You Like এ আমরা এই ডিবেটটা দেখতে পাই অ্যাক্ট 3 সিন 2, এবং এই ডিবেটটা হয় কোরিন অ্যান্ড টাচস্টোনের মধ্যে। কোরিনকে ছিল দ্য শেফার্ড আর টাচস্টোন হলো কোর্টস ক্লাউন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 90. At the end of As You Like It, who among the following undergoes a religious conversion? সঠিক উত্তর হবে অপশন বি, ডিউক ফেডরিক। Question number 91. How dull it is to pause, to make an end, to rust unburnished, not to shine in use. This line in Ulysses have its source in. সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শেক্সপিয়ার্স ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা। Question number 92. Browning's My Last Duchess first appeared in. My Last Duchess এটা ফার্স্ট কোথায় অ্যাপিয়ার হয়? ড্রামাটিক লিরিক্স ইন দ্য ইয়ার 1842. Next question number 93. Without thinking highly either of men or of matrimony, marriage had always been her object. The word here refers to. হার বলতে এখানে কাকে রেফার করা হয়েছে? মিসেস বেনেট, চার্লট লুকাস, লিডিয়া বেনেট, ক্যারোলিন বিংলে। সঠিক উত্তর হবে অপশন বি, চার্লট লুকাস। প্রাইড অ্যান্ড প্রিজুডিস তোমরা চ্যাপ্টার 22-তে এই কোটেশনটা পাবে, চ্যাপ্টার 22। Question number 94. In Ode to the West Wind, Shelley compares the clouds with. Shelley ক্লাউডের সাথে কার কম্পেয়ার করেছে? উইথ লক্স অফ সাম ফায়ার্স মিনার্ড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। Question number 95. Which of the following flowers are not at the poet's feet in Ode to a Nightingale? White hawthorn, white anemone, violets, মাক্স রোজ। সঠিক উত্তর হবে অপশন বি, হোয়াইট অ্যানিমন, যেটা ছিল না। বাকি তিনটে ফুলের রেফারেন্স কিন্তু আমরা পাই। Question number 96. Milton in Paradise Lost, Book 1, compares Satan to Leviathan to emphasize his huge size. সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 97. Or strain her honor or her new brocade, forget her prayers or miss a masquerade. The figure of speech used by. এখানে কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? সঠিক উত্তর হবে অ্যান্টিক্লাইম্যাক্স অ্যান্ড সিনেকডগি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 98. In T.S. Eliot's Preludes, the word you in the third stanza referred to. থার্ড স্ট্যান্জাতে যে ইউ বলেছেন এলিয়ট, সেটা কাকে রেফার করছে? রিচ অ্যারিস্টোক্রেটিক লেডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। Question number 99. The book which Marco dedicates to Rosie in the novel The Guide is titled as. The Guide মার্কো কোন বইটা রোজিকে ডেডিকেট করেছিল? দ্য কালচারাল হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। তোমরা দেখছো তোমাদের সিলেবাসে, প্রেসক্রাইব সিলেবাসে যে টেক্সটগুলো আছে সেখান থেকে কিন্তু ডিটেল কোয়েশ্চেন করা হবে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তার সাথে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তো আছেই। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের টাইম স্প্যান এবং টাইম লাইন, কোন কোন বিখ্যাত রাইটার, সেগুলো এজ ওয়াইজ কিন্তু ধরে ধরে পড়তে হবে। এবং তোমাদের যাতে সিলেবাস কমপ্লিট হয়, তোমরা যাতে একটা সিস্টেমেটিক ওয়েতে সিলেবাসটা কভার করতে পারো, সেই জন্য তোমরা আমার অনলাইন পেড মক টেস্ট গ্রুপে কিন্তু জয়েন করতে পারো। সেখানে আমরা প্রতিটা এজ ধরে ধরে টপিক ওয়াইজ মক টেস্ট নিচ্ছি। আর অনেকেই তোমরা বলেছো যে কিছু নোটস প্রোভাইড করার কথা, তো আমি চেষ্টা করব তোমাদের ইউটিউব এই আমার চ্যানেলে ইউটিউবে প্রতিটা এজ ধরে ধরে কিছু স্টাডি ম্যাটেরিয়ালস এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দেওয়ার। আজকে সেটা লাস্ট কোয়েশ্চেন
In Amitav Ghosh, the shadow lines, Tridib wanted to meet May Price in a place without history. এইরকম কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা যদি টেক্সটটা ডিটেলে না পড়ো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাই যেই সিলেবাসে যেই টেক্সটগুলো প্রেসক্রাইব করা আছে সেই টেক্সটগুলো কিন্তু তোমাদের ডিটেলসেই পড়তে হবে, এবং তার সাথে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং গ্রামারের যে পয়েন্ট টপিকগুলো দেওয়া আছে সেইগুলো তোমাদের কভার করতে হবে। আর এই সেটের পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অর হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। স্টে হ্যাপি, স্টে পজিটিভ। থ্যাংক ইউ।